হাই, আমি ইব্রাহিম স্যার। আমি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের DPP2 এর থার্ড পার্ট অ্যানসার করছি। তোমরা ভালো করে কোশ্চেনগুলির অ্যানসার দেখে নাও ও প্র্যাকটিস করো। 8A এখানে বলেছে রূপান্তরিত করো। 1 নম্বর বলেছে অ্যাসিটালডিহাইড থেকে, মানে CH3CHO থেকে বলেছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে CH3CHOH COOH। অ্যাসিটালডিহাইড থেকে বলেছে ল্যাকটিক অ্যাসিড প্রস্তুত করো। তো এখানে কি করা হয় যে অ্যাসিটালডিহাইড CH3COH এর সঙ্গে প্রথমে HCN যোগ করা হয়, তাহলে উৎপন্ন হয় অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। উৎপন্ন হবে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন উৎপন্ন হয়। তো অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিনকে যদি আমরা লঘু HCl মানে ডাইলুট HCl দিই, তাহলে এখানে যে CNটা আছে সেটা COOH এ কনভার্ট হয়ে যায়, অর্থাৎ সেটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। এটা হলো ল্যাকটিক অ্যাসিড। 2 নম্বর বলছে যে বেনজালডিহাইড থেকে ম্যান্ডেলিক অ্যাসিড। তো একই রকম এখানে বেনজালডিহাইড একই প্রসেস করা হয়, তাহলে বেনজালডিহাইড এটা এখান থেকে ম্যান্ডেলিক অ্যাসিডের সংকেত কি? বেনজিন বলা হয় COH COOH। এখানেও একই জিনিস করতে হবে যে বেনজালডিহাইড এর সঙ্গে HCN এর বিক্রিয়ায় বেনজালডিহাইড সায়ানোহাইড্রিন উৎপন্ন হয়। বেনজালডিহাইড সায়ানোহাইড্রিনকে যদি লঘু HCl ডাইলুট HCl এটা দেওয়া হয়, তাহলে এটা আদ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন করবে ম্যান্ডেলিক অ্যাসিড। COOH এখানে হলো, আর এখানে এটা ম্যান্ডেলিক অ্যাসিড। 3 নম্বর বলেছে যে অ্যাসিটোন থেকে ফোরন করতে হবে। তো এটা CH3CO, এটা অ্যাসিটোন। তো কি করা হয়, অ্যাসিটোন যৌগকে যদি আমরা শুষ্ক HCl বা গ্যাসীয় HCl যেটা বলি, এটা সহ যদি উত্তপ্ত করি, তাহলে এর 3 অণু যুক্ত হয়ে অ্যালডল কনডেনসেশন টাইপ বিক্রিয়া করে। কেমনভাবে বিক্রিয়াটা করে? তো এখানে দেখা যায় অ্যাসিটোনকে আমরা একটা কাজ করলাম, আমি এইভাবে লিখে নিলাম অ্যাসিটোন। এবার এর সঙ্গে 2 অণু আরও অ্যাসিটোন, তাহলে O ডাবল বন্ড C, এখানে CH3। তাহলে কী হচ্ছে, এখানে এই অংশ যুক্ত হয়ে -H2 জল নির্গত হয়, এখানেও তাই -H2, বাকি অংশগুলো যুক্ত হয়ে ফোরন উৎপন্ন করে। তাহলে ডবল বন্ড CH, C ডবল বন্ড O, CH, C CH3 এটাকে বলা হয় ফোরন কম্পাউন্ড। তারপরে বলেছে 4 নম্বর বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড। তো বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, বেনজালডিহাইডের সংকেত তোমরা জানো, বেনজিন রিং ডবল বন্ড CH ডবল বন্ড O, এর থেকে সিনামিক অ্যাসিড বলেছে। সিনামিক অ্যাসিডের সংকেত কি? C আলফা বিটা একটা অসম্পৃক্ত অ্যাসিড, এটাকে আমরা সিনামিক অ্যাসিড বলি। তো এটা পার্কিং বিক্রিয়ার মাধ্যমে করা হয়। কি করা হয় যে এরকম বেনজালডিহাইডকে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে AC2O যেটা বলি, আর সোডিয়াম অ্যাসিটেট CH3COONA
এটা সহ 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করি তাহলে সিনামিক অ্যাসিড উৎপন্ন হয়। এটাকে আমরা পারকিন বিক্রিয়া বলি। অ্যাসিটোন এটাকে আমরা বলেছি মেসিটিলিন। মেসিটিলিন অ্যাসিটোনের সংকেত তোমরা জানো, সেই স্ত্রী সিও সেই স্ত্রী। এখান থেকে মেসিটিলিন, মেসিটিলিন কোনটা? তো মেসিটিলিন মানে হচ্ছে 135 ট্রাইমিথাইল বেনজিন। এই যে 135 ট্রাইমিথাইল বেনজিন, এটাকে মেসিটিলিন বলা হয়। তাহলে কী করা হয়, যদি এখন অ্যাসিটোনকে যদি আমরা, তাহলে এটা অ্যাসিটোন একটা হয়ে যায়। অ্যাসিটোনকে যদি আমরা গাঢ় H2SO4, গাঢ় H2SO4 সহ যদি হিট করি বা তাপ দিই তাহলে মেসিটিলিন উৎপন্ন হয়। মেসিটিলিন বা যেটাকে বলি আমরা 1,3,5 ট্রাইমিথাইল বেনজিন, ট্রাইমিথাইল বেনজিন বলা হয় এটাকে। এবার 9 কোশ্চেন। 9 বলেছে যে এ থেকে এফকে শনাক্ত করতে বলেছে। 9 এর এক হচ্ছে কি বলেছে যে C6H5CHO, C6H5CHO মানে কি আমরা জানি এটা বেনজাল ডিহাইড। বেনজাল ডিহাইড এটা হচ্ছে বেনজাল ডিহাইড। তো বেনজাল ডিহাইডকে বলেছে এ দিলে উৎপন্ন হবে এখানে পারবেনজয়িক অ্যাসিড। উৎপন্ন হবে কি পারবেনজয়িক অ্যাসিড, মানে এই জিনিসটা C+O তো কি হয়, এটা যদি বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে আমরা রেখে দিই তাহলে উৎপন্ন হবে কি পারবেনজয়িক অ্যাসিড। এটা হলো পারবেনজয়িক অ্যাসিড। এবার পারবেনজয়িক অ্যাসিডকে বলেছে বি দিলে বেনজয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তো এই বেনজাল ডিহাইড যদি দেওয়া হয় এখানে পারবেনজয়িক অ্যাসিডকে যদি আবার আর কোনো বেনজাল ডিহাইড দেওয়া হয় তাহলে এখান থেকে উৎপন্ন হয় 2 অণু বেনজয়িক অ্যাসিড। 2 অণু উৎপন্ন হয় বেনজয়িক অ্যাসিড। বেনজয়িক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এখানে এ হলো অক্সিজেন, বি হলো বেনজাল ডিহাইড। তাহলে এখানে এ হচ্ছে কি অক্সিজেন আর বি হচ্ছে কি বেনজাল ডিহাইড, CHO, বেনজাল ডিহাইড। 2 নম্বর বলেছে সেই স্ত্রী সিও সেই স্ত্রী, মানে অ্যাসিটোন থেকে বলেছে একটা যৌগ, দেখতে পাচ্ছি এটা মেসিটাইল অক্সাইড ডায়াসিটোন অ্যালকোহল হচ্ছে ওটা। তাহলে অ্যাসিটোনকে যদি আমরা সেই স্ত্রী সিও সেই স্ত্রী, অ্যাসিটোনকে যদি আমরা লঘু ক্ষার দিই, যেমন আমরা বেরিয়াম হাইড্রক্সাইড যাকে আমরা বলি ব্যারাইটা, এর অ্যাকোয়াস দ্রবণ দেওয়া হলো, তাহলে কি হবে 2 অণু অ্যাসিটোন এর বিক্রিয়ায় উৎপন্ন হবে কি ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, মানে একটা অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া। এটা অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া, এটাকে আমরা বলি ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। এটা হলো ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, অ্যাসিটোন। এবার বলেছে ডি, তার মানে এখানে আমরা পেলাম কি, এখানে সি পেলাম হচ্ছে এটা ব্যারাইটা সলিউশন। তারপরে ডাইঅ্যাসিটোন অ্যালকোহলকে বলেছে যে ডি দিলে উৎপন্ন হবে মেসিটাইল অক্সাইড। তাই জাস্ট এটাকে আমরা যদি হিট দিই, এখানে রিয়েজেন্ট হিট বা তাপ বলতে পারো সেটা, তাহলে হিট হচ্ছে ডি। কী হবে, এখানে নিরুদন ঘটে যাবে, তাহলে সি ডাবল বন্ড, এখানে CH3 CH3, এটাকে আমরা বলি মেসিটাইল অক্সাইড, মেসিটাইল অক্সাইড। 3 নম্বর বলেছে যে বেনজাল ডিহাইড একে ই দিলে বলেছে সিনামিক অ্যাসিড, তার মানে বুঝতে পারা যাচ্ছে এটা পারকিন বিক্রিয়া। বেনজাল ডিহাইড CH+CHO বেনজাল ডিহাইড, তাহলে একে রিয়েজেন্ট কী হবে ই যেখানে হবে, তাহলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যাকে আমরা লিখি ACTO বা CH3CO2। তারপরে হবে এখানে সোডিয়াম অ্যাসিটেট CH3COONA, 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ
তাহলে উৎপন্ন হবে সিনামিক অ্যাসিড, সিএইচ ডবল বন্ড সিএইচ সি ডবল ও এইচ, এটাকে আমরা বলছি সিনামিক অ্যাসিড। তাহলে এখানে রিয়েজেন্ট যেটা হচ্ছে এটা হলো আমাদের ই হলো। 4 নাম্বার বলেছে অ্যাসিটোফেনন থেকে ফিনাইল অ্যাসিটেট। তার মানে এটা বুঝতে পারছি আমরা বায়ার ভিলিগার জারণ বিক্রিয়া। এটা হচ্ছে অ্যাসিটোফেনন, এটাকে যদি আমরা পার অ্যাসিড দিই, পার অ্যাসিড মানে কি, ধরলাম আমরা CF3 C∫OH ট্রাইফ্লোরোপার অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এটা হয়ে গেল আমাদের এখানে এফ। এখান থেকে উৎপন্ন হয় ফিনাইল অ্যাসিটেট, মানে CH3 C ডবল বন্ড ও বেনজিন রিং, ফিনাইল অ্যাসিটেট, ফিনাইল অ্যাসিটেট উৎপন্ন হয়। এরপরে বলেছে বেনজয়েন বলেছে বেনজয়েন কনডেনসেশন বিক্রিয়া। বেনজয়েন কনডেনসেশন বিক্রিয়া এর টিকা লিখতে বলেছে, তাহলে ভালো করে লিখতে হবে, তোমাকে একটু বুঝে লিখতে হবে। তো রিয়াকশনটা কি, তো বেনজয়েন কনডেনসেশন রিয়াকশন, এটা হচ্ছে কি, যে এরকম বলতে হয় যে বেনজালডিহাইডকে যদি আমরা জলীয় ইথানলীয় পটাশিয়াম সায়ানাইড সহ উত্তপ্ত করি তাহলে উৎপন্ন হয় বেনজয়েন যৌগ, এটাকে বেনজয়েন কনডেনসেশন বিক্রিয়া বলে। তাহলে লিখে নেওয়া হোক এভাবে, তাহলে বেনজালডিহাইড CHO, তাকে যদি আমরা জলীয় ইথানলীয় KCl পটাশিয়াম সায়ানাইড এটা সহ যদি উত্তপ্ত করি তাহলে বেনজয়েন যৌগ উৎপন্ন হয়, CHOH C ডবল বন্ড ও, এটাকে আমরা বেনজয়েন বিক্রিয়া বলছি। বেনজালডিহাইডকে জলীয় ইথানলীয় পটাশিয়াম সায়ানাইড দিয়ে হিট করলে বেনজয়েন যৌগ উৎপন্ন হয়। এটা একটা দ্বি আণবিক কনডেনসেশন বিক্রিয়া, এখানে অ্যালডিহাইডে হাইড্রোজেনের ট্রান্সফার ঘটে, মেকানিজম থেকে আমরা বুঝতে পারি, সেগুলো তোমরা লিখতে পারো টিকা হিসাবে। এরপরে 10-এর দিয়েছে একটা লেখা কোশ্চেন, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, একটা করে সাধারণত থাকে। তো কি বলেছে, একটি জৈব যৌগ আণবিক সংকেত C2H4O, একটা যৌগ বলেছে C2H4O, এটা হচ্ছে এ যৌগ। যে বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অতিরিক্ত ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে বি আণবিক সংকেত যার C5H12O4 এটা উৎপন্ন করে। তাহলে যদি আমরা কাজ করি, একে ফর্মালডিহাইড দিই HCHO, এবার হচ্ছে এটাকে এক্সেস অতিরিক্ত দেওয়া হয়েছে, দিয়ে উৎপন্ন করছে একটা যৌগ বি, তার সংকেত হচ্ছে C5H12O4, এটা হচ্ছে বি। এর সঙ্গে অ্যালুমিনিয়াম ইথক্সাইড যদি আমরা এর সঙ্গে AlOET হোল থ্রাইস এটা দিয়ে দিই তাহলে উৎপন্ন বলছে আর একটা যৌগ সি উৎপন্ন হয়, C4H8O2, C4H8O2 এটা সি উৎপন্ন করে। তারপরে কি বলেছে, যে বলেছে শুষ্ক ইথার মাধ্যমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া ঘটলে AOC উভয় ডি উৎপন্ন করে। তাহলে আমরা যদি একেও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, একই তারপর সিকেও যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দিই তাহলে সেম কম্পাউন্ড হবে C2H6O, এটাকে ডি বলেছে। তারপরে বলছে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের এর সঙ্গে বিক্রিয়ায় এফ, এটাকে যদি আমরা অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট মানে টোলেন্স বিকারক Ag2O, মানে এটাকে আমরা বলছি টোলেন্স বিকারক, যদি আমরা টোলেন্স বিকারক দিই তাহলে বলছে আর একটা FC2H4O2, এই এফ আণবিক সংকেত বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন করে। তাহলে এখানে বলেছে এ, তারপর ABCD, তারপরে এখানে এফ না বলে ই বলাটা ভালো, ই, তাহলে ABCD এখানে লিখতে বলেছে। এখন কী হবে, তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে ক্লু বলতে যে এটার বিচারণ করছি আমরা, তাহলেও C2H6O,
আবার এটারও বিজারণ করলে এখানে C2H6O বিজারণ সাধারণত কী হয় যে অ্যালকোহল উৎপন্ন, বিজারণে অ্যালকোহল, ইথার তো হয় না, C2H6 দুটো স্ট্রাকচার হতে পারে, একটা হচ্ছে কি অ্যালকোহল আর একটা ডাইমিথাইল ইথার, মিথাইল অ্যালকোহল ডাইমিথাইল ইথার, তো বিজারণে কখনো ওই ইথার উৎপন্ন হয় না, অ্যালকোহল উৎপন্ন হয় সেখানে। আবার আমরা যদি খেয়াল করি যে C2H4কে অ্যালুমিনিয়াম ইথক্সাইড দেওয়া হয়েছে, মানে সেটা আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে একটা এস্টার উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকেও আমরা একটা আইডিয়া নিতে পারি আমরা। তাহলে কি হলো, কৃষ্ণাঙ্ক বিক্রিয়ার মাধ্যমে যেটা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি তাহলে নিশ্চয় এটা একটা কার্বনিল যৌগ হবে। কার্বনিল যৌগ যদি করতে যাই তাহলে এ দাঁড়াবে কি CH3 C⋯OH, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। তো অ্যাসিটালডিহাইডকে যদি আমরা ফর্মালডিহাইড দিই HCHO, আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড বেসের উপস্থিতিতে, এটা অতিরিক্ত দেওয়া হয়েছে, অতিরিক্ত এক্সেস ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্বারা, তাহলে একটা যৌগ উৎপন্ন হয়। সেখানে কি দেখা যাবে, প্রথমে এর একটা হাইড্রোজেন বেস দিলে এর একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে, যে মাইনাস উৎপন্ন ফর্মালিন বিক্রিয়া করবে, এভাবে পরপর বিক্রিয়া করবে, দি পেন্টা এরিথ্রিটল বলে একটা যৌগ উৎপন্ন হয়। CH2OH 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 CH2OH, এটাকে আমরা বলি পেন্টা এরিথ্রিটল, এরিথ্রিটল বলি আমরা। তাহলে এখানে বি হলো পেন্টা এরিথ্রিটল, এই অ্যাসিটালটির বি হচ্ছে পেন্টা এরিথ্রিটল। তবে অ্যাসিটালডিহাইডকে যদি আমরা অ্যালুমিনিয়াম ইথক্সাইড AlOET হোল থ্রাইস এটা দিয়ে তাপ দিই, তাহলে উৎপন্ন হয় কৃষ্ণাঙ্ক বিক্রিয়ায় ইথাইল অ্যাসিটেট ও CH3CO C2H5, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট, এটা হলো সি। তারপরে যে বলছে যে একে, অর্থাৎ অ্যাসিটালডিহাইডকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, বিজারণ করি, তাহলেও কি হবে, সেই C2H6 বলেছে, তাহলে ইথানল হবে। আবার এটাকেও সে একই রকমভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে সেখানে ইথানলই উৎপন্ন হবে। তারপরে কি বলেছে যে যদি আমরা এক কাজ করি, এই এ যৌগকে যদি আমরা টোলেন্স বিকারক দিই Ag2, তাহলে দেখা যাবে কি এটা উৎপন্ন হবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড তোমরা জানো এটা, যে টোলেন্স বিকারক অ্যালিফেটিক অ্যালডিহাইডকে কার্বক্সিলিক অ্যাসিডে জারিত করে দেয় আর নিজে বিজারিত হয় সেটা সিলভারে, ধাতব সিলভারে। এইরকমভাবে তোমরা জানো ধাতব সিলভারে অধক্ষের উপরে অধক্ষেপ উৎপন্ন হয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিড এটা হলো। 10-এর বি বলেছে এ থেকে ডি শনাক্ত করতে বলেছে। এ থেকে ডি শনাক্ত করতে কি বলেছে, কী কী দিয়েছে, বির 1 বলেছে CH3CHO, এটাকে আমরা জানি অ্যাসিটালডিহাইড, C2H5O হোল থ্রাইস Al মানে অ্যালুমিনিয়াম ইথক্সাইড, এটা দিলে কি উৎপন্ন হয় আমরা জানি কৃষ্ণাঙ্ক বিক্রিয়াটা, এখানে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হয় ও C2H5, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট, এ হলো। তারপরে বলেছে যে এই অ্যাসিটালডিহাইডকে যদি আমরা সেলেনিয়াম ডাইঅক্সাইড ACO2 আর অ্যাসিটিক অ্যাসিড CH3COOH দিই, তাহলে উৎপন্ন হয় সেটা, এখানে কি ঘটে আমরা জানি যে যদি কার্বনিল যে গ্রুপ অ্যালডিহাইড বা কিটোন যাই হোক না কেন, তার পাশের কার্বনে একটা মিথাইল থাকে, মিথিলিন থাকে বলবো CH2, তাহলে সেটা COO-তে কনভার্ট হয়, মানে তাহলে এটা চেঞ্জ হলো, CH2টা CO হলো, আর এই যে একটা থাকলো আর CHO, এটা হচ্ছে গ্লাইঅক্সাল, আমরা জানি এটা হচ্ছে গ্লাইঅক্সাল। তো গ্লাইঅক্সালকে যদি আমরা 50% বেস দিই NaOH, তো তোমরা এটা জানো এটা কোন বিক্রিয়া, এটা হচ্ছে ক্যামনিজারো বিক্রিয়া। সেখানে কি উৎপন্ন হবে, তো একটা গ্রুপ জারিত হয়ে তারা সোডিয়াম লবণ হলো, আর একটা গ্রুপ বিজারিত হয়ে অ্যালকোহলে কনভার্ট হলো, তাহলে এটাকে বলা হয় সোডিয়াম গ্লাইকোলেট, এটাকে আমরা বলি সোডিয়াম গ্লাইকোলেট। তারপরে 2 নম্বর এখানে দিয়েছে বিয়ের 2 বেঞ্জালডিহাইড C6H5CHO, এটাকে যদি ফার্স্টে HCN দেওয়া হয়
সেকেন্ড H2O+H+ মানে লঘু অ্যাসিড দেওয়া হয়, তাহলে কী হয়? তো আমরা জানি এটা প্রথমে বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিন হবে, সেখান থেকে তাকে যদি আমরা অম্লায়িত করি তাহলে সেখান থেকে উৎপন্ন হয় ম্যান্ডেলিক অ্যাসিডের সংকেত হচ্ছে সি। তাহলে একটা OH গেল, একটা H থাকলো, আর একটা এখানে COOH, এটাকে আমরা বলি ম্যান্ডেলিক অ্যাসিড।